আজিমউদ্দিন কেবলা কাবার মাহফিল। আমার মোর্শেদ বাবা জালালি মাওলা কেবলা কাবা বলছে যে নাসির, আমার নানার মাহফিলটা ব্রাহ্মণবাড়িয়া সাফুর গ্রামে হবে। আমাদের বক্তবিন্দু, তোমার বক্তবিন্দু যারা সকলে সম্মিলিতভাবে এটা নানার হক আদায় করে। আমার দয়াল যতদিন ছিল দুনিয়াতে পর্দা করার আগ পর্যন্ত, ততদিন সেই মাহফিলে উনি হাজির ছিলেন এবং ওনার সিদ্ধান্তে সব সিদ্ধান্ত। সূর্যের সামনে হারিকেনের কোনো পাওয়ার নাই। এখনো উনি আছে। আমার মোর্শেদ কোনোদিন মরে না। কালিয়াপুরি মোল্লা কাজিমউদ্দিন মরে নাই, আজকার মাহফিলে আছে। আপনারা এটা ছোটো মাহফিল মনে করেন না। দেখছেন, এই বছর একটা ইন্টারভিউ নিলাম, জালালি তো জায়গা আসলে কিন্তু যাওয়ার পথে এটা ইন্টারভিউ নিলাম, কোনো মাইকিং নাই, পোস্টার নাই, কোনো যোগাযোগ নাই। এর মধ্যে আমার নিজেরাতে অন্তত 21টা দফা খাওয়াইছি। আপনার 3টার থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত চলতে আছে। 21 দফা খাওয়াইছি। 21 দফা, একটা দফাতে আপনার 60 জন। তো যোগ দেন কত হয়েছে? এখনো চলতে আছে, চলব। এটা কিয়ামত পর্যন্ত কিন্তু খাইয়া কমাইতে পারবা না। আপনার দেখছেন দরবারের বক্ত যারা, কোনোদিন এটা শর্ট পড়ছে? শর্ট পড়ে নাই। এটা আপনি খাইতে থাকবেন, শর্ট হইতেন। এই দতাইশ্বরের মাওলানা আলী আশার সাহেব নাম, আপনার তো এলাকার মানুষ ছিলেন, আমার সাথে গেছে। সান্দির গফুর ভাই ছিল, এই তাবার খুদ দিছে পরে বাবাদান কালার দরবারে। ওমা, এই তো ব্রাহ্মণ বেড়াইতে এলাম, ইয়ান খাইমু, ইয়ান ফ্যাটটা কেমনে বল বাবা। এই কথা কল্পনা করতে তো খাইতে আছে 3 দফা উঠছে, এতে উঠতে পারে। পরে আমি আর গফুর ভাই গেলাম, গিয়া গেলাম আমার ফিরের কাছে, বাবা এই ঘটনা বলে হেতেরে গিয়া কো খানা বন্ধ করতে হলে আমার নানার দুয়াই দিত তাড়াতাড়ি, যে যেটা ভুল, আমি যে কথা কইছি এটা ভুল করছি, আমার মাফ করে। যখন আমরা কইছি যে আপনি এই অবস্থা, তখন কইছি যে আমি এটা বুঝতে পারি নাই। এটা কালিয়াপুরীর দরবার, মোল্লা কাজিমউদ্দিন। আপনারা যেই যত কিছু মনে করেন, কিছু নাই, কোনো মাইকিং নাই, পোস্টার নাই। কয়েকজনকে আপনি মাইকিংটা করতেন, তোর বেড়া এটা আমার তো কোনো কিছু, আমি তো একজন কর্মচারী নাকি। আমার বক্তব্য মুরিদান যারা, আরো একটা কর্মচারী। আর সূর্যের তলে, কুপির তলে অন্ধকার থাকে না, এটা থাকবই। নবীজিকে জন্মভূমির মানুষ চিনে না। তো কালিয়াপুরীর যে মোল্লা কাজিমউদ্দিনের কত বড় পাওয়ার, আপনার সোনারগাঁও থানা গেলে কম, আপনার কুমিল্লার এরিয়াতে, লাকসাম এরিয়াতে, নাঙ্গলকুট, গুণমতি, দৈরা, আপনার এলাকায় কাদুলি, সান্দিনা তারা, আপনার ডাক্তার ওষুধ খায়, কালিয়াপুরীর নামে পানি ভরা লক্ষ লক্ষ। আচ্ছা, আপনারা কইতে পারবেন এই মাহফিলটা চলে আসে 41তম, 40 বছর হয়ে গেছে, 4100 পড়ছে। এটা ফকর না। ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, চিটাং থেকে, সিলেট থেকে এই যে মানুষ বক্তরা আসা যাওয়া করতেছে, কোনো অ্যাক্সিডেন্ট শুনছেন? বহু দরবারে স্টিমার লাগিয়ে দেয়,
নৌকা লাগিয়ে থাকে, গাড়ি উল্টিয়ে বলে। আপনার কইতে পারবেন? আমি যা বলতেছি নগদ। মোল্লা কাসিমউদ্দিনের যে কত বড় অলির পাওয়ার, অলি আল্লাহদের কোনো মরণ নাই। আপনারা মনে করছেন আমার জ্বালা দিয়েন না, জ্বালাইলে জ্বলবেন, জ্বালাইলে জ্বলবেন। কারণ আমি আবার শাহ হুজুরের ফাউ টিপছি, খেদমত করছি 3 বছর আমার মুর্শিদ কেবলার লগে থেকে, যে বেড়ে ইমাম হাসান হুসাইনের 41তম বংশধর ছিল। আর আমার মুর্শিদ কেবলা জালালি মাওলা কেবলা গাওয়া যে দরবারের প্রধান, সর্বপ্রথম আমাকে বলছেন আসির, আমি তুমি আমার যা হবে তোর তা হবে, আমার ফুঞ্জিকে তুমি এতটুকু, আর কোনো ফুঞ্জি নাই। তবে বাংলাদেশ নয়, ভারতে বহু জায়গায় আল্লাহ নিছে, কিন্তু ফুঞ্জি ছাড়ালো, কিন্তু আল্লাহ বেজ্জতি করে নাই। আল্লাহ সম্মানের সহিত রাখছে। তো যারা হিংসা করবেন, গুতাগুতি করবেন, লাভবান হইবেন না। কারণ আমি এই দেশে নাই, আমি আছি আমার দয়ালের আদেশ নির্দেশের মাধ্যমে। কোরআন আল্লাহর বাণী প্রকাশ হয়েছে নবীজির নুরানি জবান মুবারকের মাধ্যমে। কোরআনের অধীনে নবীজি না, নবীজির অধীনে চলে কোরআন। কোরআন থেকে মানুষের মূল্য অনেক বেশি। আজকে আমার মুর্শিদ কেবলার সন্তান 2 জন, একজন রাস্তায় আছে মাওলানা আমজাদ হোসেন জালালি সাহেব, আরেকজন হাজির আছে আমার ভাই মাওলানা মনির হোসেন জালালি সাহেব। কারণ এটা তো তারা তো আওলাদ, হাজির আছে। আমি জানি আমি অনেক অসুস্থ। এই যে গত শনিবারে 63 ফুট লম্বা 40 ফুট ফাঁস এই ছাদটাতে ডালাই দিছি, গত শনিবারে। কারো কাছে যাই নাই আমার 10টা। আমি 1.5 গানি জমি বেঁচে গেছি, কচি মসজিদ দিছি 52 লক্ষ টাকা। এই জায়গা এরিয়া দরবার সবটা মুড়িদান লক্ষ করে দিয়ে গেছি, খানার জায়গা দিয়ে গেছি, খুদবার জায়গা দিয়েছি, পায়খানা করার জায়গা দিয়েছি, পেশাব করবার জায়গা দিয়ে গেছি, নামাজ পড়বার জায়গা দিয়ে গেছি, কোরআন তিলাওয়াতের জায়গা তৈরি করে গেছি। আমার ছেলেরার হক যেটা দেওয়া এটা দিয়ে দিছি, কোনো কারো হক বাকি রাখি। কিন্তু আসলে আমার কোনো পুঁজি নাই। কিন্তু সারা দেশে হাজার হাজার মাদ্রাসা কালেকশন করে সাজাইছি, মসজিদ সাজাইছি, মানুষের দুয়ার বিনিময়। আল্লামা আব্দুল লতিফ সাহেব হুজুর কেবলা গাওয়া, আমাদের গ্রামের বড় হুজুর এলাকা। যখন ক্লাস 8-এ পড়ি তখন একটা সাবরা ছিল মাদ্রাসা বাসায়। হুজুর আমার টাক দিয়ে নিয়ে 27 জন আলেমের মহাবিলা আমার মাথার মধ্যে একটা থাপ্পড় দিয়ে কইছেন যে যদি আমার যৌবন থাকতো আমি আব্দুল লতিফ তোমার লেখাপড়া করাইতাম। ঠাকুর মাওলানা সাহেব ছিল, উজানি সাহেব, মতিউর রহমান সাহেব ছিল, আব্দুল হামিদ সাহেব ছিল, অনেকে চলে গেছে। বললো যে লতিফ সাহেবের কত পায়খানা সাহেব, এমন একটা মহব্বতের থাপ্পড় তো দিছে। আর জানি এই থাপ্পড়ে তো কত হাজার মন এলেম আমার সিনার মধ্যে ঢুকাইছে। আল্লাহর ওলিদের কত পাওয়া। খরম শাহ, হাজি খরম শাহ বিটগড়ে আমার মা লইয়া গেছে, আমার ভূতের দোয়া কর, তুত্তুবাই দিছে, না তুত্তুবা নেই না, আপনি আমার মতো বানাইলেন। হাজি খরম শাহ কইছে যা, আমি দোয়া করছি তোর ভূত আমার বাগানের পানি দিব।
ঠিক খরমসারি দরবার বিটগড়ের মাজারকরণ বাড়িকরণ জায়গা কিনেন যত কিছু সব বক্তর সব সাজাই দিয়েছি দেখছিনি আল্লাহর ওলি কি জানে। এইভাবে আমার দয়ালের দরবারটা যত কিছু সব আমি করছি। দরবারের পায়খানা লেফটিন রাত্রে সন্ধ্যা 10টার রাত্রে শুরু করছি, ফজর আজান দিয়েছে শেষ করছি। গোলামি ছাড়া কর্মচারী ছাড়া ঠাই টুই লাগাইলে কোনো কাম হইল পুঞ্জি নাই বলে পুঞ্জির প্রমাণ কিতা 2 মিনিট চলার ভিতরে ঢুকাম জ্বালালি রে বুঝবেন প্রমাণ কারে করে। আমার মোর্শেদ দাউদকান্দি ব্রিজ অ্যাক্সিডেন্টের পরে 48 ঘন্টা ছিল বাসটা ফানি নিয়েছে, আর সব বইরা ময়লা করে রয়েছে, জ্বালালি হাসি দিয়ে উঠছে। অন্য ছিল ওনার মধ্যে হালাত ছিল জ্বালা। অলি আল্লাহ ওনার এন্তেকালের পরে অন্তত 6 বছর পরে উনি ডাক দিছে ওনার ছেলেরারে লইয়া বইয়া ঠিক অনেক আলামে সশরীরে জিন্দা। আর এন্তেকালের পরে যে জলকটা আপনারা দেখছেন, যারা নাকি ফেসবুকে দেখছেন কইতে পারবেন, সশরীরে দেখছেন কইতে পারবেন। মদিনার গোলাম যে ছিল, মদিনার নেগা, মদিনার এই জলক নূর চেহারা মুবারকের দিকে কিভাবে যে জলক মারছে। সত্যিকার রসুল প্রেমিক যারা, সত্যিকার মদিনার গোলাম যারা হবে, সত্যিকার আশেক যারা হবে, তাদের অমর হবে। তারার কি অমর। আমি যিনি আমার বাবা খলিলুর রহমান আছে 2-4 কথা বলবে, তবে আমার মোর্শেদ কেবলার আওলাদ মনিরুল ইসলাম জালালি সাহেব হাজির আছে, আরো অনেক ওলামায়ে কেরাম রুমে বড়া চতুর্দিকে ঘুরতেছে। কারণ আমরা তো সারা দেশেও আছি, সারা দেশের মানুষ বক্তা আলেমের লগে চিনে পড়েছে, আর আমাদের সঙ্গে তো বয়সের সাথে আলেম তো বহুত চলে গেছে। তবে অনেক আলেমরে দিতে পারতাম না, সময় পাইতাম না, আমার মাফ করবেন, তবে দোয়া করব। দরবারটা তো মোল্লা কাজীর মধ্যে, দরবারটা জালালি মাওলা কাবলা বাবার দরবার। আপনারা খানা খাইবেন, ওই যে হুরুস্তুলি করে ঠেলাঠেলি করে একজন ঠেলা মারে, এটা খারাপ। কেন? আমরা দেখেন বিরিয়ানির দেখছি, আর অন্তত অনেক দেখছি করে রেখেছি, হেতে বাবুর স্ত্রী করছে 4টা ভাগাইতে, হেতে ভাগাইলেছে 9টা। সারাদিন তো মানে